সবচেয়ে আশ্চর্য হবেন মুসলমান, এই তিনের বাইরে কোনো মানুষ নাই। হোক আস্তিক, হোক নাস্তিক, হোক ব্লগার, হোক শ্বেতাঙ্গ, হোক কৃষ্ণাঙ্গ, হোক ইংরেজ, হোক বাঙালি, হোক অবাঙালি, তিন শ্রেণীর বাইরে থাকার সুযোগ নাই। হয় মানুষ মুমিন হবে, নয় কাফের হবে, নয় মুনাফিক হবে। তিনের বাইরে চতুর্থ কোনো অবস্থান নাই। কয়টা শ্রেণী মানুষ? মুমিনুন, কাফিরুন, মুনাফিক। এই জন্য মুমিনদের নামে একটা সূরা এসেছে, সূরা আল মুমিনুন। কাফেরদের নামে একটা সূরা আছে, সূরা আল কাফিরুন। মুনাফিকদের নামে একটা সূরা আছে, সূরা আল মুনাফিকুন। কিন্তু মুশরিকদের নামে সূরা মুশরিকুন কোনো সূরা নাই। আছে? কেন নাই? এখানেই তো কথা। বিষয় যে নির্ধারণে মারাত্মক ভুল করছেন আপনারা, তার ধরাই দিলাম আমি। কারণ প্রত্যেক কাফের মুশরিক নয়, কিন্তু প্রত্যেক মুশরিকই কাফের। ইন্না বাইনাল কাফিরি ওয়াল মুশরিকি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। কাফের আর মুশরিকের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুশরিক অবশ্যই 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 কাফের। এই জন্য কুফরের বিরুদ্ধে কথা বললে আর শিরকের বিরুদ্ধে বলতে হয় না, কারণ শিরিকগুলো কুফরের ভিতরে আছে। আর কাফেরের বিরুদ্ধে কথা বললে মুশরিকের বিরুদ্ধে আর বলতে হয় না, কারণ প্রত্যেক মুশরিকই কাফেরের অন্তর্ভুক্ত। এর জন্য সূরা কয় নামে আসছে? মুশরিকুন নামে কোনো সূরা নাই। সব মুশরিকরা কি? জোরে বলতে হবে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনাহ রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা। আল্লাহ পাক বললেন, এখানে সমস্ত মুশরিককে কাফেরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আহলি কিতাবরাও কাফের, মুশরিকরাও কাফের। তাহলে কাফেররা হচ্ছে, মুশরিকরা হচ্ছে কাফেরদের অন্তর্ভুক্ত, ঠিক কি না? কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু মুশরিক হতে হলে কাফের হতেই হয়। তাহলে আমাদের বিষয়বস্তু হবে শিরিক, কুফর এবং বেদাত। বিষয় কি হবে? শিরক, কুফর এবং বিদআতের বিপক্ষে আমাদের অবস্থান হবে। যদি আমরা বলি শুধু শিরক বেদাত, তাইলে কেন যেন মনে হয় কাফেরকে বাঁচাবার একটা দুরভিসন্ধি আছে, ঠিক কি না? এই বিষয়গুলো ভালো করে মাথায় রাখবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, হয়ে গেল। অনেকখানি বুঝে গেলাম আমরা কম সময়ে। কথা বলে এই কথা আমি 1 ঘন্টায় বলতে পারতাম, কিন্তু কথাটা আমি কয়েক মিনিটে বলেছি। কথা বলার 2টা নীতি, একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, আর একটা কম সময়ে বেশি কথা। আজকে আমরা কোন নীতিতে চলবো? কম সময়ে বেশি কথা। বলেন আলহামদুলিল্লাহ। আমি ভূমিকাতেও যাই নাই, কারণ ভূমিকা তো 15 মিনিট যায়। এর চেয়ে ভালো ভূমিকা বাদ দেওয়া সরাসরি কোরআন শরীফ থেকে কথা বলি। মানুষকে আল্লাহ কয় ভাগ করছেন? প্রথম কি? মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রসঙ্গে আলোচনা শুরু করলেন। হুদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন। আমি যা দান করেছি তার থেকে দিনের পথে খরচ করে। তার মানে সুদের টাকা, ঘুষের টাকা নয়, আল্লাহ যা দান করছেন হালাল থেকে খরচ করে। কি অবস্থা? চুপচাপ বসেন। আপনার কথা শুনতেছেন? আপনার 100 কোটি টাকা আছে হারাম,
ওর থেকে 1 কোটি টাকা মাদ্রাসায় দিলেন, লাভ হবে না ঈমান নষ্ট হবে? ঈমান নষ্ট হবে। এটা আপনারা ভালো করে মনে রাখবেন। অনেকে কোরবানির সময় দেখা যায় সুদে টাকা নিয়ে কোরবানি দেয়, ওতে ওর কোরবানিও বাদ, ঈমানও গেছে। কারণ পরিষ্কার আকীদার কিতাবে লেখা আছে, ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি কুফরুন, হারাম মাল আল্লাহর রাস্তায় দান করে সওয়াবের আশা করা কুফরি। সুদের টাকা, ঘুষের টাকা, লুটপাটের টাকা, দুর্নীতির টাকা, চাঁদাবাজির টাকা, এসব হারাম টাকা। ওই টাকা দিয়া মসজিদ করলে, মাদ্রাসা করলে, কোরবানি করলে, দিনের পথে খরচ করে সওয়াবের আশা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের দেশে বেশি দান করে হারামখোরেরাই, আর হালাল যাদের ওরা দান করে কম টাকা, কিন্তু এই হালাল কম টাকায় বরকত বেশি। সারা দেশের কমি মাদ্রাসাগুলো চলে কি দিয়া? এই গরিব মুসলমানের দান খয়রাত দিয়া। না খেয়ে থাকে ওরা? কথা বলে না। আলিয়া মাদ্রাসাগুলো তো সরকারের অনুদান খুব কম, এই সাধারণ মুমিন মুসলমানদের সহযোগিতা, দান, অনুদানে মাদ্রাসাগুলো চলছে। কারণ হালালে বরকত বেশি, হালালে বরকত বেশি। আর বিশ্ববিদ্যালয় কলেজগুলো চলে হারাম টাকায়, কারণ বাজেটে সুদ নিতে হয়, সুদে টাকা নিতে হয়, বাজেটে সুদে টাকা নিতে হয়। সুদ থাকার কারণে ওইখানে বরকত নাই। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, আর আজকে 2024 সাল। 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে কি দিতে পেরেছে? দিতে পেরেছে বিশ্বমানের কোন গবেষক, কোন সাহিত্যিক, কোন কবি, কোন বিজ্ঞানী, কোন প্রকৌশলী, কোন রাজনীতিবিদ দিতে পারে নাই। বরং কবির চৌধুরীর মতো, শাহরিয়ার কবিরের মতো, মুনতাসির মামুনের মতো নাস্তিকদেরকে দিয়েছে বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য। আমার ভাইরা, আর সাধারণ জনগণের হালাল টাকায় যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো জাতিকে উপহার দিয়েছে 50 বছরে। আল্লাহর আকাশের নিচের শ্রেষ্ঠ সন্তান শেখুল হাদিস, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, খতিব এবং ইমাম। ঠিক কি না? অতএব হালাল হারাম পয়সার থেকে দান করলে 2 পয়সা লাভ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন। তারা যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি যা দান করছি তার থেকে খরচ করে। ব্যাখ্যাটা বুঝছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে, পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে ওগুলোকেও বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ বলেন তারাই পরিপূর্ণ মুমিন। আল্লাহ পাক বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের প্রদত্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারাই চূড়ান্তভাবে সফলতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা সফল। সফল কারা? মুমিনরা। কাফের মুশরিক কোনোদিন সফল হতে পারে না। দুনিয়াতে সাময়িক তাদের বিত্ত বৈভব থাকে, টাকা পয়সার গর্বি থাকে, ক্ষমতার দাপট থাকে, ডিগ্রি থাকে, সব থাকে, কিন্তু যার ঈমান নাই তার কিচ্ছু নাই। যার ঈমান নাই সে ব্যর্থ, সে পোড়া কপাল, সে অকৃতকার্য। তার দুনিয়াতেও ক্ষণস্থায়ী জিন্দেগিতে সুখ শান্তি করলো, আখিরাতে তার জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আমরা যারা দুনিয়াদার তারা সফলতা খোঁজে কই? ঈমান ও ইসলামের পথে সফলতা খোঁজে না। সফলতা খোঁজে বড় চাকরিতে, বড় ব্যবসায়, আর রাজনৈতিক বড় পদে।
ঠিক কিনা? যারা দুনিয়াদার কোরআন সুন্নাহর আলোকে সফলতা খোঁজে না, ঠিক কিনা, তারা প্রথমে সফলতা খোঁজে বড় চাকরিতে। এই জন্য দেখা যায় বাবার জায়গা বিক্রি করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিসিএস ক্যাডর হয়ে বড় চাকরি নেয়। বড় চাকরি, বড় কর্মকর্তা, ইউএনও টিউএনও থেকে শুরু সচিব পর্যন্ত, কোটি টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি, ঠিক কিনা? মাঝে মধ্যে গাড়িতে পতাকা উড়ে, বেতন 2 লাখ টাকা মাস, ওটা হালাল ভাবে। আর ডানে বামে যে বাইপাস হয় ওটার তো হিসাব নেই। ওটা আমরা মনে করি লোকটা চাকরি জীবনে সফল, চাকরি জীবনে সফল, বড় চাকরি করে। তারপরে আমরা সফলতা খুঁজি দুনিয়াদাররা ব্যবসায়, অল্প পয়সা, কয়েক বছরে আঙ্গুল ফুলে কলা গাছ। আগে চলতো ভ্যান গাড়িতে, এখন 3 কোটি টাকার V8, ঠিক কিনা? এটা আঙ্গুল ফুলে কলা গাছ। পয়সা ওর বাবার না, ওর দাদারও না, সব ঋণ খেলাপি, ব্যাংক থেকে সুদ নিছে। আমরা বলি সফল ব্যবসায়ী। এরপর আমরা সফলতা খুঁজি রাজনীতিতে, প্রথমে সাথী নেতা, তারপর পাতি নেতা। একটু জনসমর্থন পাইলে পিস্তল বাহিনী আর দুর্মুজ বাহিনী থাকলে বড় নেতা। তারপরে নির্বাচনে যাইয়া কিসমত ভালো থাকলে বা খারাপ থাকলে এমপি মন্ত্রী। আমরা বলি লোকটা রাজনৈতিক জীবনে সফল, ঠিক কিনা? সাকসিড ম্যান ইন পলিটিক্যাল লাইফ, রাজনৈতিক জীবনে সফল। ঈমান ও ইসলামকে বাদ দিয়া কোনো সফলতা নাই। আল্লাহ পাক বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে বলবো এই পৃথিবীতে কর্মের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? যারা ঈমান আনে নাই, নেক আমল করে নাই, কিন্তু দুনিয়ার জীবনটা খরচ করে দিয়েছে দুনিয়ার কাজে। ঈমানকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, নেক আমলকে বাদ দিয়ে তাদের জীবনটাই পণ্ড হয়ে গেছে। সারা জীবনের সব কাজ তাদের পণ্ড হয়ে গেছে, কিন্তু তারা মনে করে তারা খুব ভালো কাজ করছে। তার মানে ঈমান ও ইসলামের বাইরে কোনো সফলতা নাই। এই জন্য আল্লাহ সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন মুমিনদের ব্যাপারে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা ঈমানদার তারাই চূড়ান্তভাবে সফল হয়েছে, আর তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, বলেন সুবহানাল্লাহ। এখন আসেন সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের প্রসঙ্গে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস স্থাপন করে। এতটুক বলার দ্বারা পূর্ণ ঈমানের কথা বললেন কই? প্রশ্ন আসে না? হ্যাঁ, এবার আসেন গায়বের ব্যাখ্যাটা শুনি। যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, এখন বলুন তো ভাই, গায়ব অর্থ কি? না, একটা ভুল তাফসীর আমরা শিখছি বাংলাদেশ, একেবারেই ভুল। গায়ব অর্থ যদি অদৃশ্য হয়, তাহলে যে বাতাস আমাদের গায়ে লাগতেছে এটা কি ভিজিবল না ইনভিজিবল? দৃশ্যমান না অদৃশ্য? তো বাতাসকে গায়েব বলতে হয়, তো শরীরে লাগে কি? কথা বলে না, শরীরে লাগে কি? এই যে আমরা অক্সিজেন ইনহেল করছি, আবার এক্সহেল, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি, এটা দৃশ্যমান না অদৃশ্য? তো অদৃশ্য যদি গায়েব হয়, তো শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাও কি গায়েব? তা আমরা বেঁচে আছি কেমনে? কথা বলেন। অদৃশ্য, গায়েব অর্থ অদৃশ্য নয়। গায়েব শব্দের অর্থ হচ্ছে, ইমাম খাজেন তাফসীর খাজেনে এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস
যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে, তার নাম গায়েব। সুবহানাল্লাহ। হাওয়াসে খামসা, ইন্দ্রিয় কয়টা? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই পাঁচটা জিনিস, যে জিনিসকে ধরতে পারে না, ইদরাক করতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না, অনুভব করতে পারে না, অনুমান করতে পারে না, তাকেই বলা হয় গায়েব। হোক তা যত দূরে, হোক তা যত কাছে, ওটাকে কি বলা হয়? কেন মোবাইলটা ধরে রাখছো? ইউটিউব তো আছে, কষ্ট করে মোবাইল এমনি ধরে রাখার দরকার আছে? কোনো লাইভ হবে না, বন্ধ করো। গায়েবের ব্যাখ্যা পাচ্ছেন ভাই? আমার এখানে সরল সহজ গ্রাম দেশের বাবারা আছেন, আমার কথা বুঝতেছেন? আমি সহজেই বলার চেষ্টা করছি। তাহলে অদৃশ্য গায়েব না, আমরা অজানাকে গায়েব বলতে পারি। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেটা, ওইটাকে কি বলা হয়? গায়েব। যেমন সূর্যটা আমাদের এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কত? 15 কোটি কিলোমিটার দূরে। সূর্যটা কি গায়েব? না। আমাদের দুইটা ইন্দ্রিয় ধরছে, একটা চোখ আর একটা চামড়া। এই জন্য সূর্যটা গায়েব না। কিন্তু 3.5 হাত নিচের কবর, সুবহানাল্লাহ, 3.5 হাত নিচের কবরে মজা আছে, সাজা আছে, সুখ আছে, কষ্ট আছে। সেখানে যাদের শাস্তি দেওয়া হয় তারা আর্তনাদ করে, চিৎকার করে, কিন্তু কবরে যাই আমরা কোনো টের পাই না। কারণ আলেমে বারজাখ হচ্ছে গায়েব। গায়েব মানে হচ্ছে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, যা ধরতে পারবে না, অনুভব করতে পারবে না। সুবহানাল্লাহ। গায়েব বুঝতেছেন? ঈমান বিল গায়েব, ঈমান বিল গায়েব। আমার ভাইরা, হাদিস শরীফ সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কবরের মধ্যে যখন মানুষকে শায়িত করা হয়, সুয়াল জবাবের পর ডান দিক থেকে মাটি একটা চাপ দেয়, বাম দিক থেকে মাটি একটা চাপ দেয়। মানুষটা এমন জোরে চিৎকার করে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, দুনিয়ার পশ্চিমে আর পূবে যারা আছে সবাই আওয়াজ শুনতে পায়, ইল্লা সাকালাইন, শুধু শোনে না জিন আর মানুষ। জিন আর মানুষ শোনে না। এখন কিছু আছে আমাদের দেশে তথাকথিত বিজ্ঞান মনস্ক, অর্থাৎ কোরআন হাদিস কম মানে বিজ্ঞান বেশি মানে, আছে না? যারা ম্যাটারালিস্ট, সেকুলারিস্ট, নেচারালিস্ট, প্রকৃতবাদী, জড়বাদী, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, এরা বলতে পারে 3.5 হাত নিচে কবরে আওয়াজ হয়, শুনবো না কেন? তা আমরা বিশ্বাসী যারা মুমিন, আমাদের জবাব এটা, এটা গায়েব, অথবা না শোনাটাই স্বাভাবিক। এখন ওরা তো কোরআন হাদিস মানে না, ওরা বিজ্ঞান পূজা করে। এখন আসেন বিজ্ঞান কি বলে শোনো। কোরআন হাদিসের কাছে 1500 বছর পরে তোমার বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। আসেন এবার বিজ্ঞান কি বলে শুনে। বিজ্ঞানের একটা অন্যতম শাখা হচ্ছে পদার্থ বিজ্ঞান। পদার্থ বিজ্ঞানের একটা থিওরি হচ্ছে, এই যে আপনি আওয়াজ পাচ্ছেন, পাচ্ছেন কেন? আমি এই মাইক্রোফোনে আঘাত করেছি, এটা বাতাসে কম্পন সৃষ্টি করছে, এই জন্য আওয়াজটা ভাসতে ভাসতে আপনাদের কানে পৌঁছেছে, ঠিক কিনা? ভাসতে ভাসতে আপনাদের কানে পৌঁছেছে। তো বিজ্ঞান বলে কোন বস্তুর কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, ওই বিকট তীব্র আওয়াজ মানুষ শুনবে না। আবার যদি কোন বস্তুর কম্পাঙ্ক 20-এর কম হয় সেকেন্ডে, ওই ক্ষীণ আওয়াজও মানুষ শুনবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন, কবরে মানুষটা চিৎকার দিলে দুনিয়ার পশ্চিমে আর পূবে আওয়াজ চলে যায়, শুধু শোনে না জিন আর মানুষ।
আমি তো বলবো কবরে মানুষ যখন চিৎকার দেয় মাটির চাপে, তার আওয়াজটা সেকেন্ডে 20 কোটি গুণের চেয়ে বেশি হয়। ঠিক কিনা? 20,000-এর বেশিটাই মানুষ শুনবে না। এটা বলে কে? ওদের বিজ্ঞান। কি বলে? ওদের বিজ্ঞান। তো কবরে যে আওয়াজটা পশ্চিম আর পূবে চলে যায়, মুর্দার আওয়াজ, মৃত ব্যক্তির আওয়াজ, সেটা তো সেকেন্ডে 20 কোটিরও বেশি তার কম্পাঙ্ক হওয়ার কথা। অতএব এটা না শোনাই সায়েন্টিফিক, যৌক্তিক এবং স্বাভাবিক। আবার দেখুন, যে শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20-এর কম, তাও মানুষ শুনবে না। সেই জন্য আমাদের কানের চারপাশে পিঁপড়া হাঁটে, পিঁপড়ার পদধ্বনি এত ক্ষীণ আমরা শুনতে পাই না। তাহলে অদৃশ্যকে গায়েব বলা হবে না। গায়েব হচ্ছে কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে, ওইটাকে কি বলা হয়? গায়েব। আল্লাহ বলেছেন ইউমিনুনা বিল গায়েব, মুমিনরা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর। বেহেশত আমরা দেখি নাই, বিশ্বাস করি। জাহান্নাম আমরা দেখি নাই, বিশ্বাস করি। জিবরিলকে আমরা দেখি নাই, বিশ্বাস করি। কবরের আলামে বারজাখকে আমরা দেখি না, বিশ্বাস করি। মিজানের পাল্লা আমরা দেখি নাই, বিশ্বাস করি। ঠিক কিনা? এই সব হচ্ছে ঈমান। এসব কি? ঈমান। এরপরে বাকি কথা তো রয়ে যায়। ঈমানের তো আরো বিষয় আছে, মৌলিক বিষয়, ওই কথাগুলো তো এখানে নাই। আছে, আমি দেখাই দিচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। সুবহানাল্লাহ। এই একটা বাক্যে আল্লাহ ঈমানের সব কথা বলে দিয়েছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং যারা বিশ্বাস স্থাপন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআন, কোরআনকে বিশ্বাস করলে ঈমানের আর কিছু বাকি থাকে না। তাহলে ঈমানের আর কিছু এখানে বাদ যায় না। ঈমানের সংজ্ঞা কি? আমি যদি এখন ঈমানের সংজ্ঞা দিতে যাই, আসর হবে, তারপর মাগরিব, তারপর এশা, তারপর রাত পার হবে, সংজ্ঞা দেওয়া। কিন্তু পৃথিবীর একজন মহান ব্যক্তির সংজ্ঞা আমার কাছে আছে, যে সংজ্ঞার পরে আর সংজ্ঞা বলবো। বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেন তেন ব্যক্তি নন। আমার দেশের লামাযহাবী ভাইরা আবু হানিফার সম্মান বোঝে না, এই জন্য আবু হানিফাকে নিয়ে মন্তব্য করে। কান পেতে শুনে রাখো লামাযহাবী ভাইরা, আবু হানিফা যেন তেন মানুষ নন। তার ব্যাপারে ইমামে হাসকাফি দুররে মুখতারে লিখেছেন, ফতোয়া শামী রাদ্দুল মুখতারের প্রথম খণ্ডের 48 পৃষ্ঠায় ইবনে আবিদিন শামীও তুলে ধরেছেন, ইমাম আবু হানিফা তার জন্ম 80 হিজরিতে। মোল্লা আলী কারি মিশকাতে শরামের কাতে লেখেন, তিনি একজন দুইজন নয় 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। 1200 তাবিঈনের কাছে তিনি হাদিস শিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, তিনি প্রতিদিন 500 রাকাত নামাজ পড়তেন, নফল নামাজ। 57 বার হজ আর উমরা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কতবার? 57 বার। শুধু তাই নয়, ফতোয়া শামীর মুকদ্দমায় এসেছে, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আবু হানিফা 100 বার আমার আল্লাহর দিদার লাভ করেছেন। আল্লাহু আকবার। স্টেজটা ক্লোজ করে দেন, কেউ উঠবে না, নামবে না, আমার ডিস্টার্ব। আসেন আর নামবেন না, চলে আসেন। আবু হানিফা কতবার আল্লাহকে দেখছেন? 100 বার। স্বপ্নে। কথা বুঝতেছেন? আর জাগ্রত অবস্থায় পূর্বের কোন নবীর পক্ষ আল্লাহকে দেখা সম্ভব হয়নি। শুধু 1500 বছর আগে মেরাজের রাতে নবীগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্ম চোখে আল্লাহকে দেখেছেন। সেটাও ফাকাস সামাওয়াতিস 70 আরশুল্লাহিল আযীমে। সুবহান। এটা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করি, রাসূলুল্লাহ চর্ম চোখে আল্লাহকে মেরাজের রাতে দেখেছেন।
ঠিক কিনা? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সব একমত, লা মাযহাবিরা ছাড়া সবাই একমত। ইমামে নববীর ভাষ্য, ইমামে নববী লেখেন ওয়ার-রাজিহু ওয়াল-হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাই রাসিহি। লাইলাতুল মিরাজ, মিরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়ালা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশুল্লাহিল আজিমে যে কপালের দুই চোখ দিয়া রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন। এটা ইমাম নববীর মত, এটা মোল্লা আলী কারির মত, এটাই জমহুরের মত, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত। এখানে কাজী আয়াজ আছেন, ইমাম তিরমিজি আছেন, উপরে আরো বড় বড় মুহাদ্দিস আছেন, আব্দুল্লাহ বিন আব্বাস আছেন, ওনার পিতা আব্বাস আছেন। ২৭ জন সাহাবী রওয়ায়াত করেছেন রাসূলুল্লাহর মেরাজ হয়েছে জিসমানি, সশরীরে। এজন্য আল্লাহ রাসূলের মেরাজ সশরীরে হয়েছে, যে ইনকার করবে তাকে আমরা জিন্দিক এবং বেঈমান মনে করি। আর রাসূলুল্লাহ চর্ম চোখে আল্লাহকে দেখেছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কওল, এটাই মুফতাবিহি কওল, এটাই রাজিহ কওল। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, ভালো করে বুঝে নেবা। এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ১০০ বার চর্ম চোখে আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যে লোকটা ইমাম আজমের পদ পাইছেন আবু হানিফা, তার কথা বলছি। তাকে জিজ্ঞেস করা হয়েছে ঈমানের অর্থ কি? ঈমানের এক কথায় তিনি জবাব দিয়েছেন। কথাটা মনে রাখবেন। আমি খুব কষ্ট করে আসছি, খুব অসুস্থ, আমার খুব ব্যস্ততায় কাটছে গত 2 দিন। গত পরশুদিন মাহফিল ছিল একটা ঢাকাতে, একটা নারায়ণগঞ্জে। গতকাল দিনে মাহফিল ছিল চট্টগ্রাম কক্সবাজারে জুমার পরে, আপনারা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখছেন। আবার গতকাল রাতে ছিল 2 দিন তাফসীর মাহফিল ধারাবাহিক, দোনোদিন আমি ছিলাম রায়েরবাগে। আবার আজকে এখানে চলে এসেছি। তা আমি যে কষ্ট করতেছি, আমি বিনিময় চাই। বিনিময় কি? পয়সা? আপনারা বুঝবেন, আমাকে দোয়া দিবেন। আপনারা নাজাত পেলে আমি গুনাহগারও বেঁচে যাব ইনশাআল্লাহ। মনে থাকবে কথা? আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে ঈমান কি? ঈমানের ব্যাখ্যায় তিনি বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। শুধুমাত্র আল্লাহর রাসূল আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। কিভাবে ব্যাখ্যা দিয়েছেন ইমাম আজম? আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। আবু হানিফার পক্ষে দলিলটা কোরআনে পাওয়া যায়। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। বিশ্বাসটা কি রকম হবে আল্লাহ নিজে ব্যাখ্যা করলেন এক আয়াত পরে। সেটা কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। সেই বিশ্বাসটা কি রকম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিশ্বাস করবে কি? কোরআন। গায়বের ব্যাখ্যাটা আল্লাহ নিজে করে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে। তাহলে ঈমান বিল গায়ব হচ্ছে কোরআনকে বিশ্বাস করা। কোরআনকে বিশ্বাস করা, এর নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমি যে আপনাদের এখানে বসছি 1 ঘন্টা হয়ে গেছে, আর 15 মিনিট দিবেন আমারে সবাই? এরা কারা? খান বাহাদুর আসানুল্লাহর নাতিপুতি নাকি? এদের এত ব্যস্ততা উঠতেছে, বেটা হাজার হাজার মানুষ নিয়ে মুনাজাত করবা, এটা তো তোমার জীবনের শেষ মুনাজাত হইতে পারে। এখন মাগরিব নামাজ হয় 5:40-এ, আমরা একটু দেরিতে আসর পড়বেন। আপনারা পারবেন ইনশাআল্লাহ? 15 মিনিট দেরি করবেন প্রয়োজনে। আমি বিষয়টা পুরা করে নিচ্ছি।
যেন কম করে হলেও বিষয়টা বলা যায়। ভাই আপনি একটু সামনে বাড়েন, তাহলে আপনাদের চেহারাগুলো দেখে খুশি হবে জনগণ। আর একটু সামনে যান, আর একটু সামনে। আপনি মা একটু যাও, না আমার হাত লাগবে। বসো হাবিব, এদিক বসো তুমি। সুফি হাবিব একটু বসতে দেন। সম্মানিত সুধী, দেখছেন আল্লাহর কোরআন কত মজা। একটা ঘন্টা চলে গেছে, আমরা টের পাইছি। সুবহানাল্লাহ। সেই আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা কোরআন থেকে আমরা বাঙালি কত দূরে সরে যাচ্ছি। আমার ভাইরা কথা বুঝতেছেন? আল্লাহ আরেকটা কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। কোরআনকে বিশ্বাস করবে মুমিনরা, আর পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে ওগুলো কি বিশ্বাস করবে? কথা বলেন। আর পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে, কিছু কিতাব আছে আমরা নামও জানি না, নাম জানি তিনটা: তাওরাত, জাবুর, ইনজিল। সারা দুনিয়া দূরবীন দিয়া খুঁজে একটা তাওরাত, ইনজিল বা জবুর কিতাব পাবেন না। তো বিশ্বাস করব কেমন করে? কথা বলেন। এটা কেন বলছি? খ্রিস্টানরা বাংলাদেশে অপপ্রচার করতেছে যে তোমরা মুসলমান বাইবেল মানলে সমস্যা কি, আল্লাহই তো বলছে পূর্বের কিতাবও মানতে হবে। এজন্য আমি একটু খোলাসা করে দিচ্ছি, সারা দুনিয়ার দূরবীন দিয়ে খুঁজে একটা তাওরাত পাবেন, ইনজিল পাবেন, জবুর পাবেন নাই। এগুলোর সবগুলোর মিলায়া একটা বই বের করা হয়েছে, বাইবেল। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, দুইটাকে মিলায় নাম দিয়েছে কি, যেটা খ্রিস্টানরা প্রচার করে বাইবেল। এই বাইবেলের কোনো বেল নাই এখন, কারণ পৃথিবীতে বাইবেলের 11টা সংস্করণ আছে। কয়টা? এখন 11টা বাইবেলে 11 রকম কথা। আল্লাহর কথা কি একরকম না 11 রকম? তাহলে বোঝা যায় এই একটা বাইবেলেরও অথেন্টিসিটি নাই। এগুলো সব মানুষের হাত লেগে, আল্লাহর কথা একটাও নাই। এগুলো মানব রচিত হয়ে গেছে। এগুলোর বিশ্বাস করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আসেন, বিশ্বাস করলে এখন যে বাইবেল আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বিশ্বাস করলে তো ঈমান চলে যাবে। যেমন ওল্ড টেস্টামেন্ট, বাইবেলের পুরনো সংস্করণে এসেছে লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে সহবাস করতেন। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। তাহলে বোঝা যায় এটা আল্লাহর কথা না, মানুষ এগুলি বানাইছে। ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিলাম। বাইবেল যেটা নিউ টেস্টামেন্ট, সেখানে এসেছে থিওরি অফ ক্রুসিফিকেশন, অর্থাৎ বলা হয় ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আল্লাহ বলতেছেন না, ঈসারে হত্যা করা সম্ভব হয় নাই, আল্লাহ ঈসাকে আকাশে উঠায় নিয়েছে। ওরা যেটা মারছে ঈসার মতো দেখতে, আল্লাহ বলেন যেটা মারছে ওটা ঈসা না, ওটা মিসা। ওটা কি? মিসা। ঈসা কই? কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদে আল্লাহ ঈসাকে নামাবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন, তবে নবী হিসেবে আসবেন না, উম্মতে মুহাম্মদী পরিচয়ে। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে আমার লেকচার আছে, আলাদা শুনে নিয়েন, আব্বাসী টিভি লিমিটেডে। তাহলে এখন ওরা বলতেছে ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তে কথাটা মিথ্যা। তাহলে বর্তমান বাইবেল কি বিশ্বাস করার সুযোগ আছে? না। আচ্ছা আসেন এবার, এরপর বর্তমান বাইবেলে আসছে দা থিওরি অফ ট্রিনিটি, ত্রিত্ববাদ। এর চেয়ে বড় সেরেক নাই। খ্রিস্টানরা বলতে চায় মরিয়ম ঈসার মা, আর ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। এর চেয়ে বড় শিরক নাই। তো এই বাইবেলকে বিশ্বাস করলে আর মুসলমান থাকা যাবে? তাহলে আল্লাহ কি বললেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে তা বিশ্বাস করার অর্থ হলো আমরা এতটুকু বিশ্বাস করব, মুসার উপর যে কিতাবটা এসেছিল তার নাম তাওরাত, ওইটারে বিশ্বাস করি আল্লাহ পাঠাইছিলেন। দাউদের উপর যে কিতাবটা এসেছিল জাবুর, ওইটা আল্লাহ পাঠিয়েছিলেন। ঈসার উপর যে কিতাবটা এসেছিল ইনজিল, ওইটা আল্লাহ পাঠিয়েছিলেন। এতটুকু বিশ্বাস করি। তবে সারা দুনিয়ায় এখন তাওরাত, ইনজিল, জাবুর নাই, বাইবেল নামে যা আছে পুরাটাই মানুষের বানানো। সাফ।
কথা বলে না, স্পষ্ট? সম্মানিত সুধী, এই ঈমান কোরআন কারীম আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন সেই কোরআন অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনি যদি কোরআনের একটি আয়াতের একটি শব্দের একটি অক্ষরকে অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন। এটা কুফর। এটা কি? আর সেই আর কোন কুফর যদি এমন হয় যার দ্বারা আপনি আল্লাহর সাথে অন্য কোন ব্যক্তি বা বস্তুকে শরীক করলেন, ওটা শিরক। ওটা কি? শিরক। এর মানে প্রত্যেক কুফর শিরিক নয়, কিন্তু প্রত্যেক শিরক কুফর। কথা বুঝতেছেন? মনে রাখবেন, ইন্না আকবাহাল কুফরে আশ-শিরকু, কুফরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিরক। আল্লাহ তাআলা কোন কাফের মুশরিককে নাজাত দিবেন না। আর কুফরের মধ্যে সবচেয়ে জঘন্য কি? শিরক। শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। এর মানে কুফরির গুনাহ মাফ করবেন নাকি? না। শিরকের গুনাহ মাফ করবেন না, কুফরের গুনাহ মাফ করবেন না। কোন একটা কুফর করে কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ ওই ব্যক্তিকে কোনোদিনও জান্নাত দিবেন না। এই ফতোয়া কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা কুফর করেছে, কাফের, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাগুত তাদেরকে দ্বীন ইসলাম থেকে সরিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায়, অন্ধকার সমূহের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন তারা কাফের, তারা চিরকাল জাহান্নামে থাকবে। তাহলে কেউ যদি শিরক করে, কুফর করে, কাফের হয়, মুশরিক হয়, কোনদিন সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আল্লাহর সঙ্গে যদি কেউ কাউকে শরীক করে, সেই শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, শিরক কুফর ছাড়া, আল্লাহ ইচ্ছে করলে তারে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আল্লাহ পাক বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। যে ব্যক্তি শিরকের গুনাহ করলো, সে যেন আকাশ থেকে পড়ে গেল। ফাতাখতাফুহুত তায়র, পাখি যেন তারে ছোঁ মারে। আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, আর বাতাস যেন তারে ঝাপটা মেরে দূরবর্তী কোনো জায়গায় নিয়ে যায়। তার মানে কোন ব্যক্তি যদি 1000 বছর নামাজ পড়ে সারা রাত, 1000 বছর যদি সারা দিন রোজা রাখে, এত বড় আবেদও যদি জেনে শুনে বা না জেনে একটা শিরকের গুনাহ করে, তার জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে। যাবে কইছে? জাহান্নামে। আজ দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে শিরক হচ্ছে বিভিন্ন ভাবে। বাংলাদেশের মুসলমানরা মূর্তি পূজা করে না, কিন্তু অনেক মুসলমান পীর পূজা করে, অনেক মুসলমান নেতার পূজা করে, অনেক মুসলমান মিনার ও সৌধের পূজা করে। এসব হচ্ছে শিরক। কেউ করছে সংস্কৃতির নামে শিরক, কেউ করছে চেতনার নামে শিরক, কেউ করতেছে রাজনীতির নামে শিরক, কেউ করতেছে পীরি মুরিদের নামে শিরক। হক্কানি আল্লাহওয়ালা পীরের কাছে যাওয়া ওয়াজিব, কিন্তু যেই পীরের কাছে যে মুরিদ সেজদা করে, ওই পীরও মুশরিক, মুরিদও মুশরিক। বাংলাদেশে আছে এগুলো। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মাজার জিয়ারত করবেন, এটা সওয়াবের কাজ, কিন্তু ওইটা হতে হবে শরীয়ত মোতাবেক। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মাজারে যাবেন, ওখানে সালাম দিবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দরুদ শরীফ পড়ে আপনি সওয়াবটা আল্লাহর ওলিকে দিয়ে চলে আসবেন। এতে আল্লাহর ওলি রুহানি তাওয়াজ্জু আপনি পাবেন। কিন্তু মাজারে যে সাজদা করা শিরক, মান্নত করা শিরক, আগরবাতি মোমবাতি জ্বালানো হারাম। এগুলো করেন আপনারা? করে তো অনেকে করে। এটা হচ্ছে পীরি মুরিদের নামে শিরক। আবার অনেকে যাইয়া ওই সৌধে যাইয়া পুষ্প অর্পণ করে, তারপরে
21শে ফেব্রুয়ারি যায় ভাষা শহীদদের স্মরণে কি এটা, হ্যাঁ কিসের সেলুট, ওই যে ফুল দেয় যে বেদি, এটা কি এইরকম না? ওখানে যাইয়া ফুল দিয়া নীরবে চুপচাপ থাকে। আপনাদের যদি ভাষা আন্দোলনের শহীদদের জন্য কিছু করতে হয়, তাদের জন্য দোয়া করেন, ঠিক কিনা? স্মরণ সভা করেন, দোয়া করেন, আল্লাহ যেন তাদের মাফ করে দেন। কিন্তু প্রস্তরের সামনে যাইয়া মস্তক নত করে কি করলেন? এটা তো শিরক, এটা সংস্কৃতির নামে শিরক। আবার অনেকে করতেছে রাজনীতির নামে শিরক। রাজনীতির নামে অনেক শিরক হয়। এইবার একটা বড় শিরক হয়ে গেছে সংসদে, এটার প্রতিবাদ আমি করতেছি। আগে শপথ বাক্যে এটা ছিল না, নতুন করে যোগ হয়েছে। কিন্তু যারা এগুলো লিখে তাদের তো ঈমান ও ইসলাম সম্পর্কে ধারণা নাই। আমি মনে করি একটা ভুল হয়ে গেছে। এখন তওবা করে সংশোধন হইলেই তো আল্লাহ মাফ করে দেন। সেখানে শপথে সবাই পড়ছে, সব এমপি মন্ত্রী সবাই পড়ছে, আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব না। রাষ্ট্রের প্রতি বিশ্বাস হতে পারে না, রাষ্ট্রের আনুগত্য হতে পারে না, এটা শিরক। বরং আমি বলেছি বাক্যটা এইভাবে করা দরকার যে আমি একজন সংসদ সদস্য হিসেবে বাংলাদেশের স্বাধীনতা, তার সমৃদ্ধি, তার নিরাপত্তা রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করব। তাহলে কথাটা শিরক মুক্ত হয়ে গেল। কি হয়ে গেল? শিরক মুক্ত হয়ে গেল। আপনারা আবার খুঁজেন না আমি রাজনীতি করতেছি। আরে ভাই, আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে হেদায়েত না করি, আর আমাদেরকে সারা রাত জেগে যারা পাহারা দেয় মন্ত্রী এমপি, আমাদের দায়িত্বে আছে, ওরা যদি হাবিয়া জাহান্নামে যায়, তো এটা কেমন হয়? কথা বলে না। এই এলাকায় এমপি আছে না? সব এলাকায় এমপি আছে না? কম কষ্ট করে পাস করছে, কেউ ইলেকশনে, কেউ সিলেকশনে, কেউ কালেকশনে, যেমনি হোক পাস করতে কষ্ট হয়েছে, টাকা লাগছে, পয়সা লাগছে। এই লোকগুলো আমাদের জন্য যে দায়িত্ব নিছে, কেউ ইলেকশন করে, কেউ সিলেকশনে, কেউ কালেকশনে। ভোটার নাই, ভোটার আনতে হয়েছে, এটারে বলছি কালেকশন। যেভাবেই হোক খুব কষ্ট করছে তারা আমাদের জন্য, কষ্ট করে যাচ্ছে, ঠিক কিনা? এই লোকগুলো যদি শিরক করে, কুফর করে জাহান্নামে যায়, কাল কিয়ামতে কি আল্লাহ আমাদের ধরবে না? এই জন্য আমাদের কাজ হচ্ছে, আমরা কাউকে ক্ষমতায় বসানো বা নামানো এই ঠিকাদারি আমরা আলেমরা নেই নাই। আমরা চাই ইসলামের স্বার্থে যারা কাজ করবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো যারা আদায় করবে, এই দেশের মুসলমান তাদেরকে সমর্থন দিবে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, অতএব শপথ বাক্যটা পরিবর্তন করা উচিত কিনা? এই সব শিরক থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বসেন, একজনও দাঁড়াবেন না। আপনি কি হয়ে গেছেন? মুনাজাত বাদ দিয়ে যান, 10 মিনিটই তো মুনাজাত হয়ে যাবে।